চলে এসেছি পুকুরের ধারে। এখন 7টা বাজে। বাবা দূর থেকে দেখে বকটা দেখতে পেয়েছে, আটকে গেছে। বকটা মরেই যেত। বাবা বাঁচাতে এসেছে বকটাকে। মনে মনে আস্তে আস্তে এগোচ্ছে। সেই জল না, মাছ প্রচুর আছে। বাবা যাচ্ছে বকটাকে বাঁচাতে। প্রচুর মাছ এইখানে। আমার মা 7টার সময় ঘুম থেকে জোর করে উঠিয়ে দিল। বকটাকে বাঁচাতে গেল, মরেই যেত বকটা। রেস্কিউ করতে গেছে। প্রচুর মাছ, খালি মাছ লাফাচ্ছে। ঘুরে দিচ্ছে এবার। চারিদিক দেখো। বেশি বড় না। কত মাছ, খালি লাফাচ্ছে। যে বাবা ডাকতে বাঁচাচ্ছে। বাবা রেস্কিউ করে নিয়েছে। হ্যাঁ, প্রাণ ফিরেই পেল। পানকৌড়ি। আমি জানি না ভাই, কামড়ায় আমি ভয় পাচ্ছি। কত বড় মুখ, জীবনের সামনের থেকে দেখিনি। ছেড়ে দাও বাবা, বাবা রে, বাবা রে, বিশাল বড়। বাবা কত তাড়াতাড়ি গেল। বাবাকে আমি বললাম ছটফট করছে পাখিটা, এমন ভাবে নেট দিয়ে রেখেছে মাছ আছে বলে তারা পাশের বাড়ি পুকুরে, যে কি বলবো, যে পাটা পুরো ভেঙে গেছে। আমরা বাঁচানোর জন্য চেষ্টা করলাম, আমাদের কাছে জলও খেলো, জলটা খেয়ে সে দেহ ত্যাগ করলো। আর কি বলবো বলো, অনেক চেষ্টা করে পাটা পুরো ভেঙে গেছে, এরকম পুরো পাটা ভেঙে গেছে। এবং আর চোখের সামনে যদি না দেখতাম বাঁচাতে যেতাম না, কিন্তু চোখের সামনে একটা প্রাণী ছটফট করছে, না বাঁচাতে গিয়ে পারা যায়। মানুষ হলে অন্তর থেকে পারা যায় না, যে কোনো একটা জীব জন্তু মানুষ যেই হোক না কেন, যে প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছে, তখন তাকে এটা বক না, চেষ্টা বকের করতে যেতেই হবে। সে যদি যত উপরে সে যদি মানুষ হয়, তার মধ্যে মানুষত্ব বোধ থাকে, তাহলে সে অবশ্যই তাকে বাঁচানোর জন্য যাবে। এবার বাঁচা মরা ভগবানের হাতে। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ও পারেনি। বিজুর বাবা অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না বাঁচাতে। জলটা খেলো, পুরো পাটা এখান দিয়ে ভেঙে গেছে, এখান দিয়ে পুরো পাটা ভেঙে গেছে। দেখো কি করে বাঁচবে, আমরা তো পারলাম না। ভগবান হয়তো এটাই ছিল ভগবানের ইচ্ছা, জানি না। খুব খারাপ লাগছে। কি করবো, যেহেতু চোখের উপর দেখেছি, এর সরকারের ব্যবস্থা তো একটা করতেই হবে। একটু গর্ত করে একটুখানি ওকে বললাম পুঁতে দাও। খুব খারাপ লাগছে। কোদাল বার করছে গর্ত করার জন্য, পুঁতে দিচ্ছি। কুকুর বিড়াল নিয়ে টানাটানি করবে, সে দৃশ্য দেখতে আরো খারাপ লাগবে। যেহেতু হাতে করে ছাড়িয়ে এনে বাঁচাবার চেষ্টা করলাম, ছটফট করছিল, পারলাম না। এমনভাবে নেটগুলো দিয়েছে যে যা লাটকে দিয়েছে পুকুরের উপরে, যে কোনো পাখি আসলে ফাঁদে আটকে মরে যাবে। যাও তাহলে এটা করে দিয়েছি। এবার আমি রুটি করতে চলে এসেছি।
গুড মর্নিং। আজকে আর আমি বলছিলাম কারণ মর্নিংটা খুব খারাপ দিয়ে শুরু হলো। পাখিটাকে যদি বাঁচাতে পারতাম তাহলে হয়তো গুড মর্নিং বলেই শুরু করতাম তোমাদের। তাই মনটাও ভালো লাগছে না, শুধু বাঁচানোর চেষ্টা রিজুর বাবা করলো। আপ্রাণ দেখলে তো তোমরা পুকুরে নেমে, চোখের সামনে আরও চারধারে বাড়ি আছে, হয়তো তাদের চোখে পড়েনি, আমাদের চোখেই ভগবান দিয়েছে। যাই হোক, তাকে বাঁচানোর চেষ্টা করেছি। বাঁচা মরা হয়তো ভগবানের হাত, আল্লাহর হাত, গডের হাত। উনি যে আবিচার করেছেন তাই করেছেন। কিন্তু মন থেকে অন্তত এইটুকু বলতে পারি যে বাঁচানোর চেষ্টা করেছি। সে আমাদের হাতে জল খেয়েছে দেখলেই তো ডাকছিল। সে পাটা এমনভাবে পুরোটাই ভেঙে গেছে, সে তার আর মনে হয় রক্তারক্তি। বেটাডিন নিয়ে গেলাম, ছুটে গিয়ে ঘর থেকে বেটাডিন তুলেও ভাবলাম যে দেবো, কি ধরবো, বাবা বলছে আর বেটাডিনে কাজ হবে না, তার আর এইটুকুই নেই। খুব খারাপ লাগছিল এই দৃশ্যটা দেখে, তাই আজকে তোমাদের গুড মর্নিং বলে শুরু করতে পারলাম না। আশা করি তোমরা ভালো আছো। আর রিজুর বাবা সমাধি দিয়ে দিল। আমার পাখিটাও যখন মারা গেছিল রিজুর বাবা সমাধি দিয়ে দিয়েছিল। কোনো পশু পাখি দেখলে পারে না, চোখের সামনে যদি দেখি তাকে সমাধি দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। প্রথম একটা কারণ হচ্ছে, কথা বলি, আর দেখো রুটি করছিল, রুটি করতে চলে এসেছি, অনেকটাই দেরি হয়ে গেল এইসব কাজ করতে। মানে আমি আর রুটির দিকে মন দিতে পারছিলাম যে আমি জানি ও 15টায় বেরিয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে পাখিটাকে বাঁচিয়ে সুস্থ করে দিই, কিন্তু ব্যাড লাক হলো না। কি বলবো, মানে তাকে সমাধি দিয়ে দেওয়া উচিত। এই কারণে বলছি, একটা কথা পরিবেশ দূষণ হয়, কুকুর বিড়াল ছিঁড়ে খায়, নোংরা হয়। আরেকটা কথা, এরকম দৃশ্য চোখে দেখা যায় না যে একটা পশু পাখিকে কোনো কিছু ছিঁড়ে খাচ্ছে, তাই না? বাচ্চা কাচ্চা সবাই ঘরে, এটা সবাই নিতে পারে না, সবার মানসিকতা এখন সবাই নিতে পারে না। খুব খারাপ লাগে এই দৃশ্যগুলো। তাই পশু পাখি মারা যেতেই পারে, কিন্তু দেখলে পরে তাকে একটা জায়গায় গর্ত করে সমাধি দিয়ে দেওয়াটাই উচিত বলে আমার মনে হয়। আমি দেখি রাস্তাঘাট, আমাদের চারধারে কুকুর বিড়াল মরলে পরে, পাখি মরলে দেবে তো এরকম সমাধি দিয়ে দেওয়া হয়। আমি যখন রাস্তাঘাটে যাই তখন দেখি অনেক কুকুর পাখি বিড়াল মরে পড়ে আছে, পচা দুর্গন্ধ জঙ্গল দিয়ে বেরোচ্ছে বা আশেপাশে রাস্তা ধরে আছে। জানি না সেখানকার মানুষরা কিভাবে থাকে, আর মানুষরাই বা একটু কি গর্ত করে, তাদের কি মনে হয় না যে একটু সামনে ঘটনাটা ঘটলো, অল্প একটু গর্ত করে তাকে সমাধিটা দিয়ে দিই? জানি না, মানুষ এইটুকু সাহায্যের জন্য বা কাজের জন্য আজকাল এগিয়ে আসে না। জানি না, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি চোখে দেখলে রিজুর বাবাকে বলি, রিজুর বাবা সেটাকে সাথে সাথে সমাধি দিয়ে দেয়। আমাদের চারপাশে যেসব বাড়ি আছে, পথের ধারে যদি কোনো কুকুর বিড়াল মারা যায়, সেই সব বাড়িগুলো গর্ত খুঁড়ে তাকে সমাধি দিয়ে দেওয়ার চেষ্টা করে, মানে সমাধি দিয়ে দেয়। এই কারণ এই যে ছিঁড়ে খাচ্ছে পশু পাখিগুলোকে, এই দৃশ্যটা ঠিক দেখা যায় না, তাই না বলো? তাই জন্য তাদেরকে আবারও বলছি, পশু পাখিকে দেখলে যদি মারা যায় তাদেরকে সমাধি দিয়ে দেবে। আর মিউনিসিপ্যালিটিতে কত কি খবর দেবে না দেবে সেই আশায় বসে না থাকাই ভালো, তাই না? তাই জন্য রুটিটা করে নিই, মনটাও ভালো লাগছে না। এই তো আমরা পাখিটাকে বাঁচাতে পারলাম না। সকালবেলা দেখলেই তো খুব খারাপভাবে গেল। মা বললে কি যে এঁচোড় রান্না করবে, তাই বাবা এখন এঁচোড় পাড়তে এসেছে। আর তোমরা তো জানোই আমরা একবারে সব এঁচোড় খাই না, আমরা রইসই খাই। আর গাছে প্রচুর এঁচোড় হয়েছে বলে আমরা গাছের এঁচোড়ই খাবো। আর এই সময় তো খালি গাছের এঁচোড় খাওয়া যায় না, আর তো পরে খেতে পারবো না। তাই আমাদের গাছে অনেক এঁচোড় হয়েছে বলে রইসই গাছে এঁচোড় খাচ্ছি। যদি একবারে খেতাম না তাহলে গা শুটকি হয়ে যেত, একদম সরু হয়ে যেত। আর সকালবেলা দেখলেই তো পাখিটার কি অবস্থা হলো, আমরা বাঁচাতে পারলাম না। বাবা বাবা মাটির মধ্যে পুঁতে দিয়ে আসলো, পাখিটাকে পুঁতে দিয়ে আসলো। আর এই দেখো আমাদের বাড়ি ফুল হয়েছে। এই ফুলটা বছরে একবারই হয়। এই ফুলের কোনো গন্ধ নেই, কোনো পাতা নেই। এই ফুলগুলো হলো যখন বৃষ্টি হয়, এর নিচে একখানা পেঁয়াজের মতন দেখতে একটা আলু হয়। যদি বৃষ্টি হয় এই আলুটা জল পায়, জল পেয়ে এই ফুলগুলো হয়। এটা খালি বর্ষাকালেই হয়, পর পাতা বেরোয়। আমি ভুল বলেছিলাম, এর পাতা বেরোয় না তা না, এই ফুলটা বেরিয়ে যায়, মানে ফুটে যায়, তারপর পাতা বেরোয়। এই দুটো ফুলই বেরিয়ে যায়, তারপর পাতা বেরোয়, মানে পরে পাতা বেরোয়। সকালবেলা এঁচোড় পেড়ে দিয়ে গেল, এঁচোড়ের তরকারি করবো না, এঁচোড় দিয়ে ডাল করবো।
বেশ ভালো বীজ হয়ে গেছে, শক্ত শক্ত বীজ হয়ে গেছে। ওই এঁচোড় দিয়ে ডাল করব। আর এই দেখো মাছ ভেজে নিয়েছি, রুই মাছ ভেজে নিয়েছি, কোনো রকম 2 বেলা হয়ে যাবে। আর এই যে আজকে মাছ কিন্তু কোনো সবজি দিয়ে করব না, শুধু মশলা দিয়ে কষানো কষানো করবো। এর মধ্যে আদা পেঁয়াজ রসুন দিয়েছি, আর একটুখানি পোস্তও দিয়েছি, আর একটু পোস্ত দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা থাকে না, যার যেরকম ঝাল লাগে, মানে আমি একটু ঝাল ভালোবাসি, আমার ছেলে বিজুর বাবা, তাহলে ওরা একটুখানি কাঁচা লঙ্কা ডলে নিতে পারে। এগুলো গোটা গোটা চিড়ে দিই, এমনি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে জল দেবো। আর কি করবো বলো তো, বেগুন ভাজা, ঠাকুমা দাদুর জন্য বেগুন ভাজা, আমাদের জন্য একটুখানি আলু ভাজা, ব্যাস এই আর ডাল, এইভাবে রান্না বান্না। সকাল থেকে দিনটা খারাপ দিয়ে শুরু হলো তো, মনটা ভালো লাগছে না, এই জন্য, তাই না? সকাল সকালটা যদি ভালো দিয়ে শুরু হয় তাহলে পরে মনে হয় দিনটাও ভালো যায়। জানি না কী হবে সারাদিনটা, ভগবানকে ডাকছি, জগন্নাথ মা কালীকে যেন ভালোভাবে পার করে যায়। কী করবো, দেখি তো চেষ্টা করা হলো। পাখিটা আসলে অনেকক্ষণই এরকম হচ্ছিলো, মানে ভোর রাত্রিরে না ওই পাখিগুলো মাছ খেতে আসে। এই দেখো এখান থেকে পুকুরটা দেখা যাচ্ছে আমাদের, দেখছো তো, একদম আমার রান্নাঘরের জানলার ধারে পুকুরটা। তো মানে ভোর রাত্রিরে ওরা মাছ খেতে আসে, আর ওই জালের ফাঁদে আটকে পড়ে গেছে পা, আর সে ভয় অত পা দাপাচ্ছিল, পা দাপানোর তলায় পা মা মানে একদম কবজা থেকে ভেঙে চুরমার হয়ে গেছে। ওকে আর কি রাখানো যায়, প্রাণটুকু ছিল হয়তো জল খাওয়ার জন্য, জানি না। কলে জল দিলাম, বাটিতে জল খেলো, দেখলে তো ডাকলো, চিল্লালো, খুব খারাপ লাগছে। সেই দৃশ্যগুলো মানে ভুলতে পারবো না, যে হাতের উপর মারা গেল। চেষ্টাও করলাম, বাঁচলো না, বাঁচলে পরে খুব আনন্দ লাগতো, আমাদের খুব ভালো লাগতো। কি করে ভগবানের যা ইচ্ছা তা তো হবে। আমরা চেষ্টা করেছি, দেখে থাকতে পারিনি, এটাই বড় কথা। হয়তো ওই কষ্ট থেকে থাকা যায়। এই ওর বাবা গেছিল ওইখানে পুকুর ধারে গিয়ে রিজুর বাবার চোখে পড়েছে। আমি অত কাজের কাজে থাকি, আমি অত টেরও পাইনি, এই গাছপালা দিয়ে ঢাকা, বুঝতেও পারিনি। রিজুর বাবা ঠিক চোখে পড়েছে। ওরে আমাকে দৌড়ে এসে বলছে, না শিগগিরই চলো, তাহলে দেখো টানটা যখন আসে যদি বাঁচাতে পারি, চেষ্টা করে দেখি। শেষ চেষ্টা হলো না, তাহলে কি করবো, মন খারাপ নিয়ে কাজ করছি। আজকে রান্না করতে থাকি, তাই না? রান্না করে নিই, রান্না বান্না করে কাজই করছে না, একদম মন ভালো না থাকলে কাজও এগোয় না, তাই হাত পা যেন মনে এলিয়ে আসে, নিজেকে যেন দুর্বল দুর্বল লাগে, অসুস্থ বলে মনে হয়। যেহেতু মনটাও ভালো লাগে না, শরীরটাও যেন মনে হয় দুর্বল অসুস্থ, রুগী মানুষের মতো মনে হয়। আর কপাল আলু ভাজা করবো বলেছে, আমি বলেছি না এখন একটুও দেবো না, অল্প একটু আলু ভাজি বেগুন ভাজি একবারে খাবারের সাথেই খাবে, তাই না বাবা? একবারে খাবারের সাথেই খাবে। একটুখানি জল খাও, বারে বারে জল খাও, চলো জল দেবো তোমাকে দাদাকে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তখন তো জল খেয়েছে 8 ঘন্টা পরে, ব্রেকফাস্টের পরে খেয়েছো জল? ঠিক আছে, আবার গিয়ে জল দেবো, 2 ভাইকে জল দেবো। হাতে তুলে না দিলে বাচ্চারা জল খেতে চায় না, মিথ্যে কথা বলবে খেয়েছি, জানো? ফাঁকি দেওয়া যাবে না আমাকে, আমি হাতে তুলে জল সামনে দাঁড়িয়ে খাইয়ে আসবো, ফাঁকি দিতে পারবে না, খেলেও আবার খেতে হবে। চলো জল দিয়ে আসি এই ফাঁকে। টাইম হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। এইটুকু না রাখলে পরে খাবে কি দিয়ে, তাই না? এইটুকু রাখতেই হবে, ঝুল গ্যাসটা নিভিয়ে দেবো। দেখছো বীজ হয়ে গেছে, বড় বড় বীজ হয়ে গেছে। ভাবলাম এর জন্য ডালই করি। মটর ডাল করেছি, তোমাদের বলা হয়নি, মটর ডাল এঁচোড় দিয়ে করেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ছিল না, তেজপাতা দিলেও ভালো লাগতো, আর 5 ফোড়ন দিয়েছি, আর একটুখানি মিষ্টি দিয়েছি। জানো তো মটর ডাল এইভাবে করলে না, মটর ডাল একটু মিষ্টি দিলে, ছোলার ডালে মিষ্টি দিলে একটু ভালো লাগে, সামান্য মিষ্টি বা গুড় দিলে ভালো লাগে। আর এই দেখো 2 বেলার মাছ তুলে রেখেছি, দেখেছো, রাতেরটা আর দুপুরেরটা। আর এখানে চাটনি, আমের চাটনি, আর এখনো ভাজাগুলো হয়নি, ভাজাগুলো হলেই আমার রান্না কমপ্লিট হবে। আমি না বাসনগুলো মেজে নিই, জানো তো, ডালটা আরেকটু ফুটুক, ততক্ষণে আমি বাসনগুলো মাজি। বাসনগুলো মাজতে মাজতে আমার ডালটাও ফুটে উঠে যাবে। কাজের ফাঁকে ফাঁকে সব কিছুই করতে হবে, তাহলে পরে সময় নষ্ট হবে, তাই না? গরমটাও লাগছে, অসহ্য গরম লাগছে। যেদিন আমার এরকম শুরু একটা মানে কোনো খারাপ কিছু দিয়ে হয়, মনটা খারাপ লাগে, সেদিন আমার কাজও এগোয় না, মনটাও ভালো লাগে না, তার সাথে সাথে শরীরটাও ভালো লাগে না। মনটা ভালো থাকলে শরীরটাও ভালো লাগে, দেখবে মনটা যেদিন ভালো থাকে না, শরীরটাও যেন কেমন যেন দুর্বল লাগে।
আর এই দেখো খেয়ে দিয়ে উঠলাম, রান্না বান্না সারা হলো, পুজো করা হলো, বাসন মাজা হলো, জামা কাপড় গোছানো হলো। এখন এগুলো কাটতে হবে। ওই যে নারকলের পাতাগুলো ঝুড়ি দিয়ে গেছিলো ওই দাদাটা যে কটা পেরেছে ঝুড়ি দিয়েছে, আর এই বেশিরভাগটাই রিজুর বাবা ঝুড়িয়েছে। ঝুড়ে নিয়ে বান্ডিল বান্ডিল করে রেখেছে। এখানে বান্ডিল, নিচে আরও বান্ডিল আছে, উপরে আরও বান্ডিল আছে। তা ভাবলাম খাওয়ার পরেই করে নিই, বুঝলেন? কারণ হচ্ছে সময় পাচ্ছি না। আর যতই পাতাগুলো রেখে দেবো না, পাতাগুলো শুকিয়ে যাবে। শুকনো পাতা তুলতে ভাল লাগে না, একটা ইন্টারেস্ট আসে না কোনো কাজে। দেখবে যদি ইন্টারেস্ট না লাগে, মন না লাগে, তাহলে সেই কাজ ভালো লাগে না, মন থেকে করা যায় না, তাই না? ওই ব্যাগার ঠালা হয় আর কি। কিন্তু কোনো কাজে যদি ইন্টারেস্ট আর মন লেগে যায়, তাহলে পরে সেই কাজ একেবারে অতি দ্রুত হয়ে যায়, অনায়াসে হয়ে যায়। এই আমার সেই অবস্থা হয়েছে। পাতা শুকিয়ে গেলে আমার একদম ইচ্ছা করবে না বলে কাঁচায় কাঁচায় পাতাগুলো তুলে ফেলবো। আমার একদম শুকনো পাতা তুলতে ভালো লাগে না, কাঁচা কাটি তুলতে প্যাচ প্যাচ করে তুলবো, দারুণ মজা লাগে, জানো তো? তবে এই দুপুরবেলা একটু খেয়ে দিয়ে রেস্ট নেব, কিন্তু রেস্ট পরে নেব। এগুলো তো একটা কাজ, এগুলো না করলে কখন করবো, সময়ই পাচ্ছি না। পাতাগুলো তো আর বুঝবে না যে সময় পাচ্ছি না আমি, তাই না? ওগুলো শুকিয়ে ভূত হয়ে যাবে, কাঠি হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। সেই জন্য তুলে ফেলি, চটপট তুলে ফেলি। 1 ঘন্টা তুলবো, বেশিক্ষণ তুলবো না, 1 ঘন্টায় যা হবে তাই। রোজও তুলবো, 3-4 দিন তুললেই আমার হয়ে যাবে কাঠি তোলা। আর এই কাঠি তো লাগেও, বলো, তাই না? কত ঝাঁটা ফাটা করতে লাগে না, বলো? ইলেকট্রিকের কাজে কোনটা না লাগে বলো? সব লেগে যায়, তাই না? ফেলার যোগ্য কিছু না গো, সবই লাগে। শুধু একটু খেটে করতে হবে, সময় বার করে, তাই না? সেদিনকে তো তোমাদের দেখেছি কতগুলো কাঠি তুললাম, ওইগুলো কাজে লেগে গেছে, ওগুলো দিয়ে ঝাঁটা বানানো হয়ে গেছে। আবার এগুলো পরে শুকিয়ে রেখে দেবো, কখন না লাগে না লাগে। এখনো এখানে এতগুলো বাকি আছে, কোমর ধরে যাচ্ছে। আর পাতাগুলো জাস্ট এই 3 দিন হলো পেরেছে, তার মধ্যেই পাতাগুলো শুকিয়ে মনে হচ্ছে কবেকার পাতা, তাই না? বলে এই যদি আমি রেখে দিই, এই পাতা খুঁজে পাওয়া যাবে? এই পাতা একবারে কঙ্কাল হয়ে যাবে, তাই না? তাতে করে ফেলাই ভালো, যেটুকু আছে সেইটুকু আর পাবো না। আমার তখন আরও কষ্ট হবে, জানো? শুকনো পাতা শুকিয়ে আরও কষ্ট হবে। আর আজকে সকাল থেকেই মনটা খারাপ, সকালে তো দেখতে খারাপ দৃশ্য দিয়ে একটা ভিডিওটা শুরু করলাম, তাই না? অত বড় সুন্দর পাখিটা কি করে মারা গেল বলো? বাঁচানোর জন্য রিজুর বাবা উপরে নামলো, কাজে যাবে তাড়াহুড়ো, তাও সে নামলো, নেমে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু পাখিটাকে বাঁচাতে পারলাম না। ওই যে কপাল, আয়ু, ভগবান যার যার কপালে যেটুকুই আয়ু রেখেছে তার সেইটুকুই আয়ু থাকবে, তাই না? কিন্তু আমরা চেষ্টা করেছি, তাকে জল খাইয়েছি, সে আমাদের হাতে জল খেলো, কলতলা থেকে জল দিলাম, কি করবো বলো? এই তো জীবন, সকলে এই জীবন, তাই না? এটা করে নিয়ে তোমরা আবার ভেবো না যে আমি চান ফান করে সব নোংরা ঘাটছি। পাতার মধ্যে অবশ্যই নোংরা লেগে আছে, কিন্তু আমি জল তুলে রেখেছি, টাটকা জল, ঠান্ডা জল তুলে রেখেছি। এগুলো করে নিয়ে আবার একটু গা হাত পা ধোবো, শাড়িটা চেঞ্জ করবো, তারপর বিছানায় গিয়ে একটু রেস্ট নেবো। তা নাহলে পারবো না, রেস্ট আমাকে একটু নিতেই হবে, তা নাহলে আমি পিঠ সোজা করতে পারবো না, জানো তো? এসব কাজ করতে গেলে না পিঠের হাড়ের জোর থাকা দরকার, তাই না? এখন আর মানুষের এসব হাড়ের ক্ষমতা নেই গো, মানুষের জোর কমে যাচ্ছে, কিন্তু না করে উপায় নেই, করে ফেলি এগুলো। একটু করে বসছি, একটু করে কোমর সোজা করছি আর করছি। তাহলে পরে আমি পাতা কাটতে থাকি, আর তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে। দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে। টাটা।